আমি বলতে চেয়েছি যে আমাদের মাঝে মানে আমাদের আব্রামটা না থাকলে হয়তোবা আমি কোনো কিছু বলতাম না, কারণ তুমি জানো যে আমার লাইফে একটা বড় ডিজাস্টার আছে। আমি বেসিক্যালি ওই ডিজাস্টারকেই বলেছি যে এই ডিজাস্টার যে আমার পেছনে পিছু হাঁটে অলওয়েজ, এই ডিজাস্টারটাই হচ্ছে যে আমার সন্তানটা যেহেতু আমি নিয়েছি, আমি আড়ালে চলে গেছি, সেই যে একটা ফিল ইন দ্য গ্যাপ, ওই গ্যাপে ডিজাস্টার লাইফটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না, আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে। আমরা তো তিনজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। এবার একই প্রোগ্রামে দেখা মিলল অভিনেত্রী শাবনাম ইয়াসমিন বুবলি ও অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস বরাবরের মতো আবারও বুবলিকে অ্যাটাক করলেন সেই অনুষ্ঠানের মতোই। তিনি জানান, আমরা তো ভালো ছিলাম, ভালো আছি। আব্রাহাম যখন জন্মেছে তখন সাকিবকে এমন কি হিপনোটাইজ করেছো, সাকিব তোমাকে বিয়ে করে ফেললো। আমার কিছু ভুলের জন্যই সাকিবের আজ এরম অবস্থা, সাকিবের দোটানা অবস্থা। সাকিব কখনোই বুবলিকে পছন্দ করতো না, তবে বুবলি কালা জাদু করেই সাকিবকে বশ করেছে এবং সাকিবের টাকার জন্য বুবলি তাকে বিয়ে করেছে। জানে সাকিবের সাথে বিয়ে করলে বুবলি অনেক পপুলার হবে, অনেক বড় সেলিব্রিটি হবে। সব কিছু মাস্টার প্ল্যান ছিল বুবলির। তবে অপু বিশ্বাসের এমন অভিযোগের কোনো উত্তরই দেয়নি শাবনাম বুবলি। তিনি জানিয়েছে, আমি দর্শকদের মাঝে নেগেটিভিটি ছড়াতে চাই না, আমার কাছ থেকে দর্শকরা বরাবরের মতো পজিটিভ কথা পাবে। সেই অনুষ্ঠানে অপু বিশ্বাস শুধু নিজের ব্যক্তিগত জীবন না, বরং শাকিব খানের প্রফেশনাল লাইফ নিয়েও কথা বলেছে। নায়িকা জানান, পূজা চেরির সাথে ভালো একটা জুটি তৈরি হতো শাকিব খানের, 3-4টি মুভিও করার কথা ছিল, তবে সেই ডিজাস্টারের এমন পাওয়ার যে সেটাও নষ্ট করে ফেলেছে কালা জাদু দিয়ে। পূজার সাথে আমি যতটুকু শুনেছিলাম সাকিবের 2-3টা কাজ ছিল, তার কি কারিশমা আমি জানি না, মানে হিপনোটাইজটা কি, এটা স্বয়ং আল্লাহ পাক মানুষকে কেন এটা সহযোগিতা করবে জানি না।